আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। প্রিয় দর্শক, সকালে ঘুম থেকে উঠে খালি পেটে উষ্ণ পানিতে এই উপাদানটি মিশিয়ে 20 মিনিট রেখে তারপর পানিটা খেয়ে ফেলুন। এই পানি খাওয়া মাত্র আপনার ব্লাড প্রেশার এবং ব্লাড কোলেস্টেরল একদম নিয়ন্ত্রণ চলে আসবে। আপনার মেটাবলিজমকে বুস্ট করবে। যার ওজন কমাতে চান তাদের জন্য এটা খুবই হেল্প। পানিটা ডাইজেশন ক্ষমতাকে কয়েক গুণ বাড়িয়ে দেয়, মেটাবলিজম রেটকে অনেক উপরে নিয়ে যায়। এই পানীয় সরাসরি কোনো সাইড ইফেক্ট নেই। হ্যাঁ, আপনি ঠিকই ধরেছেন। আপনি এক গ্লাস উষ্ণ পানিতে 1 চা চামচ জিরা ভিজিয়ে 20 মিনিট পর নেড়েচেড়ে খেয়ে ফেলুন। অনেকেই বলতে পারেন সকালের বেলা আমি লেবু পানি অথবা লেবু মধু পানি খেয়ে থাকি। প্রিয় দর্শক, লেবু মধু পানি কিন্তু প্রত্যেক দিন খাওয়া আপনার জন্য উচিত নয়। এমনকি সকালবেলা খালি পেটে মাঝে মাঝে কোনো প্রকার উপাদান না মিশিয়ে 2-1 দিন শুধু উষ্ণ পানিটাই খাওয়া উচিত। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব আপনি একটা সপ্তাহের 7 দিনে 7টা সকালবেলা ভিন্ন ভিন্ন উপায়ে কিভাবে নিজের মেটাবলিজমকে বুস্ট করবেন। অর্থাৎ প্রতিদিন না আপনি লেবু পানি খাবেন, না আপনি জিরা পানি খাবেন, বরং আপনাকে রুটিন মাফিক এই খাবারগুলো খেয়ে যেতে হবে। অর্থাৎ ভেরিয়েশন আনতে হবে, তাহলেই আপনি চূড়ান্ত মাত্রাটা উপকার পাবেন। আসুন আমরা জানি যে জিরা পানির কোনো সাইড এফেক্ট নেই। এতপর আপনি 2 দিন টানা জিরা পানি খাওয়ার পরে আপনি সকালবেলা উষ্ণ পানির সাথে ইসবগুলের ভুসি মিশিয়ে খেতে পারেন। কিন্তু সকলের জন্য এই খাবারটি আবার হেলদি হবে সেই ব্যাপারটিও ঠিক নেই। অনেকেরই আবার ইসবগুলের ভুসি খাওয়ার কারণে গ্যাসের সমস্যাও দেখা দেয়। সেই ক্ষেত্রে আপনাকে মনে রাখতে হবে আপনার শরীরে ইসবগুলের ভুসির সাথে উষ্ণ পানিটাকেও কিভাবে গ্রহণ করছে। মনে রাখবেন, আপনি আধা চা চামচ 1 চা চামচ করে খাবেন, প্রথমে খুব বেশি খেতে যাবেন না। আরেকটা কথা বলে রাখি, ধরুন আপনি তৃতীয়বার বা চতুর্থ দিন সকালে খালি পেটে উষ্ণ গরম পানির সাথে 1 পিস লেবুর রস মিশিয়ে খেলেন, সাথে 1 চামচ মধু খেলেন। তো আপনি এই পানীয়টা খাবেন, আপনাকে একটা নির্দিষ্ট নিয়মে খেতে হবে। সেটা হচ্ছে একদম খালি পেটে খাবেন না, তার পূর্বে অন্য কিছু খাবেন না, আর অবশ্যই বসে পানিটা পান করবেন। আপনার কোমর থেকে মাথা পর্যন্ত স্ট্রেট করে নেবেন, অর্থাৎ পেট ভাঁজ করে কুঁজ হয়ে পানি পান করবেন না। বসা অবস্থায় কোমরের উপর স্ট্রেট হয়ে বিসমিল্লাহ বলে পানিটা পান করুন। পারলে কোনো চেয়ারে বসে 90 ডিগ্রি অ্যাঙ্গেল নিশ্চিত হয়ে নেবেন। এক্ষেত্রে আরও একটা কথা বলে রাখি, যারা থাইরয়েডের মেডিসিন নিচ্ছেন অথবা ইনসুলিন নিচ্ছেন, তারা ডায়াবেটিসের মেডিসিন নিচ্ছেন, তারা কোনোভাবে সকালবেলা খালি পেটে কিছু না খেয়ে শুধুমাত্র পানি খেয়ে ব্রেকফাস্ট চলে যাবেন। এবার আপনার তৃতীয় পানীয়টির কথা বলছি। ধরুন সপ্তাহে 7 দিনের প্রথম 2 দিন আপনি জিরা পানি খেলেন, তারপরের 2 দিন আপনি লেবু পানি খেলেন, এরপরের 2 দিন আপনি খেতে পারেন মেথি ভেজানো পানি। যদি আপনি মেথি ভেজানো পানি খেয়ে থাকেন, অর্থাৎ সারা রাত মেথি ভিজিয়ে সেই পানিটা সকালবেলা খান, সেক্ষেত্রে বলা হয়ে থাকে যে প্রেশারের নিয়ন্ত্রণ চলে আসে, হাই কোলেস্টেরলের মাত্রা কমে এবং আপনার হজম শক্তিকে এটা কয়েক গুণ বাড়িয়ে দেবে। মনে রাখবেন, এই মেথি পানির সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যারা সবসময় হাই প্রেশারে ভুগেন, সকালবেলা খালি পেটে এই মেথি পানিটা যদি আপনি খেতে পারেন, কোনোভাবে সারা দিনে আপনার প্রেশার হাই হবে না, একদম প্রেশারটাকে কন্ট্রোল করে ফেলবে। তো প্রিয় দর্শক, এই 3টা ড্রিঙ্ক প্রথমে বলেছিলাম জিরা পানি, তারপর বলেছিলাম লেবু পানি, তারপর বলেছিলাম মেথি পানি। এর পাশাপাশি শুক্রবার সকালটাতে আপনারা চাইলে ইসবগুলের ভুসি মিশিয়ে পানি খেতে পারেন। ব্যাস, সপ্তাহে 7 দিনের জন্য 4টি প্রক্রিয়া আপনার শরীরের মেটাবলিজমকে বুস্ট করে দেখুন।
ওয়েট লস হবে, বডি স্ট্রেংথ অনেক বেড়ে যাবে ইনশাআল্লাহ।